এবার রথযাত্রার দিকে নজর রাখতেই হচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন সেলেবরাও কিন্তু মেতে উঠেছেন রথযাত্রায় এবং তারা অংশগ্রহণ করেছেন, পালন করছেন এই উৎসব। আর আমরা সরাসরি নজর রাখবো এবার অদিতি মুন্সি সেলিব্রিটি রয়েছেন এবং সঙ্গীত শিল্পী রয়েছেন, তারকা রয়েছেন, তার দিকে নজর রাখবো সরাসরি। সেখান থেকে আমার সহকর্মী রয়েছে শান্তনু, তার কাছে যাবো সরাসরি। রীতিমতো রথযাত্রা চলছে, রথযাত্রার মরশুম আবহ চলছে। শান্তনু, তোমাকে প্রথমে শুভ রথযাত্রা। আর দেখো ইতিমধ্যে তুমি দাঁড়িয়ে রয়েছো অদিতি মুন্সির বাড়িতে এবং সেখানে তিনি রীতিমতো কিন্তু পালন করছেন রথযাত্রা উৎসব। রীতিমতো কি ছবি উঠে আসছে, রীতিমতো একটা আবহের মরশুম, একেবারে উৎসবের আবহাওয়া। একদমই গৌরব, এই মুহূর্তে আমি যেখানে রয়েছি অদিতি মুন্সির রথযাত্রা, এটা নিয়ে তৃতীয় বছর অদিতি রথ উদযাপন করছে। বলা ভালো যে জগন্নাথ দেবকে নিয়ে উৎসব আনন্দে মেতে উঠেছে। পেছনে দেখতেই পাচ্ছ যে একদম খোল করতাল নিয়ে কীর্তনের সঙ্গীতে সঙ্গীতে কিন্তু এগিয়ে আসছে অদিতি মুন্সির রথ, এবং এলাকার মানুষজন তারা কিন্তু সবাই একসাথে এই রথযাত্রার এই উৎসবে অংশগ্রহণ করেছে। তোমরা যেটা দেখতেই পাচ্ছ সঙ্গীতমের রথযাত্রা, এবং এই রথযাত্রায় অদিতির পরিবারের মানুষ বলা যেতে পারে, তার সাথে তার এলাকার সমস্ত মানুষরা কিন্তু এই মুহূর্তে এই রথযাত্রায় অংশগ্রহণ করেছে। ছোট খুদেদের দেখতে পাচ্ছ যেরকম, তেমন সাথে কিন্তু অনেক বড়রাও আছে যারা এই রথের দড়ি টানছে। কথিত আছে যে রথের দড়ি টানলে নাকি পুণ্য অর্জন করা যায়, এবং সেই পুণ্য অর্জনের বিন্দুমাত্র বলা যেতে পারে যে সেই পুণ্য অর্জন থেকে কোনো মতেই কিন্তু সেই একটা যে লক্ষ্য, সেই ইচ্ছে কিন্তু তারা কেউ ছাড়তে নারাজ। এই মুহূর্তে অদিতিকে দেখতে পাচ্ছি, অদিতি হাতে ঘন্টা নিয়ে রয়েছে, এবং অদিতি ওখানে বহু মানুষ দেখছে, তাদেরকে কি বলবে? এবং এইভাবে এই রূপে অদিতিকে সচরাচর দেখা যায় না। বছরে একটা দিন এইভাবে প্রদক্ষিণ করে গোটা এলাকা। অদিতি, আজকের উৎসবের তোড়জোড় কটা থেকে শুরু হয়েছে এবং কি কিভাবে হলো একটু যদি বলো। দেখো, আমার মোটামুটি শুরু হয়ে গেছে সকাল থেকেই। দেখে আমার মোটামুটি শুরু হয়ে গেছে সকাল থেকেই, কারণ এলাকার বিভিন্ন জায়গায় রথের জন্য। আর আমার সঙ্গীতমের এই রথ আমরা 5টার সময় বার করেছি, সবাইকে নিয়ে, সব কচি কাচাদেরকে নিয়ে পুজো করে। এখন আমরা সেই রথ প্রদক্ষিণ করে আমরা আবার আমাদের জায়গায় ফিরে আসবো। বহু মানুষের ঢল। অদিতি, প্রসাদও বিতরণ করছো, একটু যদি বলো কি কি আয়োজন করেছো? আনন্দের একটা আনন্দের সময়, যেখানে ভগবান নিজে সিংহাসন ছেড়ে নেমে আসেন ভক্তদের মাঝে। এটা আমাদের কাছে এক অনেক আনন্দের সময়, আর সেই রথযাত্রার আনন্দ ডবল হবেই। আর প্রসাদ ভগবান যা সেবা করবেন, আমাদের দেবেন, আমাদের কাছে সেটাই আনন্দের। আর রথ মানে পাঁপড় ভাজা, জিলাপি, এছাড়া রথ হয় না। কিন্তু না, জগন্নাথ দেবের আজকে ভোগ আমরা নিবেদন করেছি, যতটা নিজেদের মতন করে পেরেছি। বাচ্চারাও এসছে, যেভাবে পেরেছে নিজেদের মতন করেই আমরা আমাদের ভগবানকে সমর্পণ করার চেষ্টা করি। অদিতি, এরই সাথে জিজ্ঞেস করবো যে এবছর প্রথমবার দীঘাতেও অদিতি এবছর প্রথমবার দীঘাতেও কিন্তু জগন্নাথ দেব এসছেন, এবং সেখানেও কিন্তু আড়ম্বরের সাথে এই রথযাত্রা উদযাপন করছেন। সেখানে মাননীয় মুখ্যমন্ত্রীও গেছেন। আশা করি তোমারও আমন্ত্রণ ছিল, তুমি সেই জায়গা মিস করছো। আমি তো অবশ্যই মিস করছি, তবে এটা খুবই আনন্দের, কারণ দীঘার মন্দির উদ্বোধনে আমি ছিলাম। যেখানেই ভগবান থাকে আমার কাছে সেটাই মন্দির, আমার কাছে সেটাই ধাম। আর ভগবান যাই গ্রহণ করেন, তার অংশাবশেষ সবই আমাদের কাছে প্রসাদ। তাই আমাদের কাছে খুব আনন্দের। দীঘার জগন্নাথ মন্দিরে আমরা ভীষণ আনন্দিত। গৌরব, তুমি শুনতেই পেলে, তুমি দেখতেই পেলে যে কিভাবে জগন্নাথ দেবকে নিয়ে মেতে উঠেছে অদিতি মুন্সি। তিনি আপাদমস্তক আধ্যাত্মিক একটা মানুষ, এবং তারই সাথে এই মুহূর্তে শঙ্খধ্বনিতে ভরে উঠছে। একদম শান্তনু, ঢাক ঢোল কাসর একযোগে মহা সাড়ম্বরে পালন করা হচ্ছে রথ উৎসব। সেলেবরাও রীতিমতো কিন্তু মেতে উঠেছেন। আমার সহকর্মী শান্তনু সরাসরি গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরলো আপনাদের সামনে।